কই রে? কি ব্যাপার? দাদা, ও দাদা, আজকে আমার মনে বড় বাসনা দাদা। কি বাসনা বল? আমি ওই ফুলবাগানে বেড়াতে যেতে চাই, তাই তোমার আশীর্বাদ পেলে আমি ফুলবাগানটা নিজে তন্ন তন্ন করে খুঁজে ব্যস্ত। না রে না, আমি তোকে ফুল বাগানে যেতে দেবো না। তাছাড়া দিনকাল খুব একটা ভালো চলছে না। এ তুমি কি বলছো দাদা? আমি ঠিকই বলছি, এই জন্যই আমার মন বলছে আমি তোকে ফুল বাগানে যেতে দেবো না। সত্যি বলছো? আমি সত্যি বলছি। কিন্তু ও দাদা, তুমি আমায় একটিবার হুকুম দাও না। না না, আমি কিছুতেই এ কথা বলতে পারবো না যে তুই ফুল বাগানে বেড়াতে যা। বিদায় দাও বিদায় দাও দাদা গো, ও দাদা বিদায় দাও আমারে, ফুল বাগানে যাইব আমি সখী গণ লইয়া যাবো। বিদায় দাও দাদা গো, ও দাদা বিদায় দাও আমারে, এ তুই কি বলছিস? বাগানে যাইব আমি সখী গণ লইয়া দাদা গো। দাদা তুমি বলো না, আমি যাবো দাদা। আমি তোকে যেতে দেবো না। দাদা গো, ও দাদা বিদায় দাও আমারে, ফুল বাগানে যাইব আমি সখী গণ লইয়া দাদা গো। হাসির মুখে দিলে বিদায় গো, ও দাদা যাইব ফুল বাগানে, ফুল তুলব আর মালা গাঁথব, করিব ঝাঁকুনি আমি গো। দাদা গো, ও দাদা বিদায় দাও আমারে, ফুল বাগানে যাইব আমি সখী গণ লইয়া দাদা গো, ফুল বাগানে যাইব আমি সখী গণ লইয়া দাদা গো। বেশ, তুই যখন এত করে বলছিস তাহলে আমি কিন্তু ওই একা যেতে দেবো না। তবে কে যাবে দাদা? তোর সঙ্গে যত সখীগণ আছে তুই সবাইকে নিয়ে যাবি, কেমন? তাহলে তাদের ডাকো। এই কে আসিস, সখীগণকে পাঠিয়ে দে। ও দাদা, দাদা এই দেখো আমার সখীগণ সব চলে এসেছে। এবার তোমার আশীর্বাদ পেলে আমি ফুলবাগানটা তন্ন তন্ন করে ঘুরে। বেশ, আমি তোকে বললাম সবাই যখন এসেছে তুই সবার সঙ্গে ফুল বাগানে যাবি, কেমন? হ্যাঁ দাদা। তোমাদের সঙ্গে আচ্ছা এই সখী একটা কথা বলবো। দাদার সঙ্গে আজ হুকুম পেয়ে গেছি, তবে যাওয়ার আগে একটু নিয়ে আমরা আনন্দ করি। হ্যাঁ চলো তাহলে। এ হো কা হো দেবু কি না হো, এ হো কা হো দেবু কি না হো, सकरे के साथ धोरी आरती गो,
আছে চলো আমরা শুনতে পাই রোজ আমাদের বাগানে ফুল চুরি হয়, তাই আজ আমরা সবাই মিলে ফুল বাগানটা ঘুরে ঘুরে দেখবো। তাই সখী চল। তাই চল সখী, তাই চল। তাই চল। এবার আসছে মূর্খ ছেলে শিক্ষিত বউ। কি বলবো দুঃখের কথা ভাই, এত পড়াশোনা করে কোনো আমার লাভ হলো না। এমন একটা মুখ পুরা মানুষের সঙ্গে আমার মা বাবা বিয়ে দিয়েছে, একদম আমার জীবনটা পুরো বেকার হয়ে গেছে। আজকে আসবে দেখে নিও। এত দেরি হয়ে গেল এখনো পর্যন্ত আসলো না, মনে হচ্ছে কোথাও মনে হয় চুল্লু খেয়ে পড়ে আছে। আর কি বলবো ভাই দুঃখের কথা, আজকে দেখে নেবে ভাতারকে কেমন করে শাইস্তা করতে হয়, তোমাদের মতো ছেলেকে কেমন করে জব্দ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে, বুঝেছো? আর এই যে ভাবি তোমাদেরকে বলছি, মাসি খালা ভাবি বোন যাদের বিয়ে হয়নি তারা আমার কাছ থেকে শিক্ষা নিয়ে যাবে। শ্বশুর বাড়ি যাবে, বাবার বাড়ি থেকে সবাই বলবে যে তুমি কি নিয়ে এসেছো। আর আমি এই গ্রামে এসে যদি আমার বোনদেরকে কিছু না শেখাতে পারি তাহলে আমার মান সম্মান থাকবে? থাকবে না বলো? তুমি দুঃখটা বুঝেছো, তাই বলছি যে আজকে দেখে নেবে স্বামীকে কেমন করে শায়েস্তা করতে হয়। যেমন হলুদ জব্দ শিলে, আর আজকে আমার ভাতারকে জব্দ করবে একটা কিলো। ও বদিরা, ও বাবা কেমন হাসছে দেখো না, যেই বলেছে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলার খিলখিল করে হাসছে। শিখে যাও ভাতার জব্দ করে মেশিন। বলছে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলে, আর এরকম মাগি জব্দ হবে 1.5 হাত পাছুনে। কাঁচা কঞ্চি কেটে রেখে দিবেন। এটা তুমি কি বলছো? যেই ডেলিভারি কইবার উনি পিছনের কাপড় তুলে 2 সার দিয়ে দিবেন, কাউকে যেন দেখাইতে না বলে। আমিও শিখিয়ে দিলাম। না না, আমি যে ঠান্ডা বউ রেখে গেলাম, এ গরম কোন শালা করলো। আমি তো ভেবে না, তোকে মরা সাপে কামড়াক রে শালা। না না, আমি ভাই বলেছি, ভাই বলে সম্মান করছে, আর তুই এসে গরম করে গেলি। আর শুধু ঢুকে দেখাক বাড়িতে। না না, বউকে ভালোবাসতে গেলে একটু আদর করে ডাকতেও হয়। শুধু বউ ভালোবাসলে তো হবে না, একবার আদর করে ডেকে দেখি। হ্যাঁ বলি, কই গো বউ, রে ছোড়া। কোন শালা আদর করে ডাকবে? আমি কত আদর করে ভালোবেসে ডাকছি, কই রে বউ, তো আমাকে বলছি কেবে ছোঁড়া। দেখো গো খালা, দেখো দেখো, কথা শুনো। তুমি বললে লে ইনসান মেয়েটাকে বিয়ে কর, জাত বংশ ঘরের মেয়ে, শিক্ষিতা মেয়ে, বছর বিয়াইনি যা তাই না। ওই 8-20 বিটি বললো বছরে 3টি করে বাচ্চা হয়, একটাও হয় না। তা ওই খালার কথা শুনে আমি বিয়েটা করলাম, না হলে আমি বিয়েটা করতামও না। আজ এমন মারবো, মারি চটোয়ার মোবিল বার করে দেবো, মারি চটোয়ার কিডমি বার করে দেবো। আমি কিডমি তো বার করবো, কিডমির বাচ্চা শুদ্ধ বার করবো। শুধু আজকে বডিটা দেখে নেবে আমার। শুধু আমার রাগ দেখে নেবেন, রাগ দেখে নেবেন, মারবো বলিস মারবো। সেন্টার গরম। এই এই মারবো, ভয় কর। এই কাকে ভয় করবো? এ ভাতা- তোমাকে ভয় করবো? এ ভাতা- তুমি কোথায় গিয়েছিলে? কোন জায়গায় গিয়েছিলে? কোন মেয়ের কাপড় কাটছিলে? কোন মেয়ের কাপড় তুলেছিলে? কার কাজ করেছিলে? কাকে নিয়ে মেলে গেছিলে? কোন মাগিকে নিয়ে গেছিলে? তোর মায়ের কাছে গেছিলাম। তোর আয় মাগি, বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়। আসবো আসতে দিবা না? আসবো আসবো। এই ওর নাম তুই গেলি, ওর বেগুন ছিঁড়ে নিবি। আয় বেরিয়ে আয় মাগি, আয় এবার আয়। আয় ধর 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 ধর, আয় ধর 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 ধর, বেগি ধরবি। আসবো কি বলো না একবার? আমি সাহস দিলাম ধরতে। এই না, কোলে করে নামে দাও তোমাকে।
তোমাকে মারলে কি করবে তুমি? কেন? বলো কোথায় গিয়েছিলে, কেন? কার কাছে গিয়েছিলে, কেন দেরি হলো, কোন মেয়ের কাছে গিয়েছিলে, কোন বৌদির কাছে গিয়েছিলে, কিসের জন্য? ওই বললাম তো তোর মায়ের কাছে গেছে। আবার বলে আমার মায়ের কাছে। এই, আমার মায়ের কাছে কেন গেছিলে? এই, আমার মায়ের নামে একটা উল্টো পাল্টা কথা বললে না, তোমার জিভটা কেটে আমি কুত্তাকে দিয়ে হ্যাঁ তোর খাওয়াবো। মা কত ভালো। এই, আমার মায়ের নাম আছে, নাম বুঝলে, আমার মায়ের নাম আছে। কেমন কেমন কেমন? তোমার মতো না, কেন তোর? তোমার বাবার মতো না, হ্যাঁ, হ্যাঁ। তোমার মায়ের মতো না। হ্যাঁ, তো- আমার মায়ের 5 গ্রামে নাম আছে। হ্যাঁ তা তো আছে। আমার মা ভালো একটা গায়। আগো ইয়ার মা ভালো গায় তো আমাকে বললি না, আগে আমি গরু কিনতাম না। তোর মা কি দোয়াইতো আমার দুধ খেতাম। তোর মা কি গায়, হলস্টিয়ান না জার্সি গায়? অসভ্য ছোট লোক, ইতর কোথাকার। এখনই বললো না আমার মা ভালো গায়। এই দেখো, আমি কিন্তু বলিনি। শোনো, তোমরাই করবে, আজকে তোমরাই করবে, ওর না। বিচার করবে, কিচ্ছু বোঝে না। বিচার করবে? হ্যাঁ, আমি মনে করছি ও আসলে সেই কথা বলিনি। যেমন সাদিপুর, নাজিরপুর, করিমপুর, বক্সিপুর, হ্যাঁ, হ্যাঁ। এই লাইনে আমার মার বহুত নাম আছে, হ্যাঁ, হ্যাঁ। জানো তো। হ্যাঁ। আমার মা ভালো গান গায়। ও গান গায়? তা বললি হয় আমার মা গান গায়, তো ও হঠাৎ করে বলছে আমার মা ভালো গায়। এই তোর মায়ের গুণের কথা বলবো? আমার মায়ের গুণের কথা তোর মায়ের কথা বলবো? কি বলবে? ইয়ার মা গো বুড়ো হয়ে গেছে, খুন খুনে বুড়ো হয়ে গেছে। এই আমার আমার বাড়িতে আসছি কিভাবে জানেন? এমনি করে লাঠি ধরে ধরে আসছি, সাদা ধুতি পরে থাকবে। আমি মনে করছি শালা আজকে সাদিপুরের মাঠে বগ নেমেছে নাকি। তাতে এখন দেখছি বগ না, ইয়ার মা দেখছি লাঠি ধরতে ধরতে আসছে। এবার আসার পরে তখন আমি এই তখন কি আমার আসার পরে কি? আমি তাকিয়ে তাকিয়ে দেখছি ওর মাকে। এবার হঠাৎ করে আমার বাড়ির দিকে ঢুকছি, আমি তখন দেখছি আমার তো শাশুড়ি মা। যে আমাকে আসতে আসতে আমি বাইরের দিকে বেরিয়ে আসি, তো আমাকে বলছি বাপ জামাই কেমন আছো? আমি বললাম হ্যাঁ বোন আমি ভালো আছি। এই! আমার মা জিজ্ঞেস হচ্ছে কেমন আছো বাবার, আমার মাকে বলছে আমার মা তোমার বোন। মাথায় ঠিক নাই। আমার মা তোমার কেমন মায়ের মতো। দি তোর মাকে আমি বললাম শাশুড়ি মা মেলা দিন পর এলেন, হ্যাঁ, তা কিছু খাবেন? তা বলছে হ্যাঁ বাবা একটু খাবার তো খেতাম, বাড়ি থেকে তো খেয়ে আসেনি। তা আমি বললাম তোমার মেয়ে তো নাই, তা তোমার কি রান্না খাবেন বলেন দেখিনি। তারপর শাশুড়ি মা খিচুড়ি খাবেন। তা তারপর? তোর মা কি বললো জানিস? কি বলবো? যে বাবা জামাই খিচুড়ি তো মেলা দিন গায়ে হাত দেবে না। বাবা ভাল লাগে না, গায়ে হাতই দিতে দেয় না, কি ব্যাপার? এইবার তখন তোর মা কি করলো জানিস? কি? তোর মাকে আমি বললাম খিচুড়ি খাবেন, তা তোর মা বলছে হ্যাঁ বাবা বুড়ো মানুষ মেলা দিন তো খিচুড়ি খায় নাই, তো একটু খিচুড়ি পেলে ভালো হয়। এবার তোর মাকে আমি খিচুড়ি কি দিয়ে করলাম জানিস? কি দিয়ে? বেশ মুসুরি কলাই, ছোলা কলাই, মটর কলাই, খেসারি কলাই, এটা তারপর? সেটা দিয়ে বেশ মুগ কলাই দিয়ে খিচুড়ি করলাম। হ্যাঁ। এবার খিচুড়ি যখন করলি তুই ওই শফিকের বাপের দোকানে থেকে, মোহাম্মদ ভাই দোকান থেকে সেই জামবাটিটা কিনে নিয়ে এলি, হ্যাঁ, সেদিন কিনে নিয়ে এলি। সেদিন নিয়ে আসলাম। এবার এই এক জামবাটি তোর মাকে দিলাম। এবার তোর মা খেতে গিয়ে তখন দেখছি তোর মায়ের তো চেক ভাল নাই। এই দেখভাল মানে? চেক ভাল মানে বুঝে নে, ওর মায়ের দাঁত নাই। এবার যেই সামনে ধরেছে সরাম করে টেনে নিয়েছে। এবার যখন টেনে নিলাম বললাম শাশুড়ি মা আরেকটু নেবেন না কিনে? তা বলছে হ্যাঁ বাবা আরেকটু পেলে ভালো হইতো। দিয়ে ফের এক জামবাটি দিলাম, আবার সেটাও টেনে নিলি। তারপর? বাজ এইবার কি বলবো ভাই, ওর সেই মটর কলাই মুসুরি কলাই তখন ভেতরে ফুল দিয়ে লেগেছে। এবার ওর মা তখন সমান জল খেয়েছে, সমান জল খেয়েছে। আমরা খাই খাক বুড়ো মানুষ। তা তোর মায়ের কথাটা আমি ভেঙে চুরি বললি। বলো। এইবার ঘরে যখন শুয়েছে, এবার পেট ফুলতে ফুলতে ওর মায়ের সায়ার দড়ি কেটে গেছে। পটাম কই সায়ার দড়িটা যখন কেটে কেমন জামাই গেছে, দেখো। এইবার তখন ওর মা করেছে কি জানো তো, সেই কেটে হাতে নিয়েছে। এই কেটে হাতে নিয়ে তখন বাইর পেনে বেরিয়ে আসছে। আমি বলে মনে করছি হয়তো আমার শাশুড়ির বিটি নাই, আমার বউ নাই, হয়তো আমার শাশুড়ি শাক টাক কাটবে কেটে রান্না করবে মনে হয়। এবার যখন রান্নাঘরের দিকে ঢুকে যাচ্ছি, তারপরে? এইবার তখন দেখছি ওর মা সেই রান্নাঘর ময় খুঁজে খুঁজে আমার রান্নাঘরে তো শাক বোনা নাই। এদিক ওদিক তাকাইছি, তাকিয়ে দেখছি আমি তখন দিনের বেলায় মশারি তখন খাটি, তুমি কি করছিলে? তখন কি করছিলে তুমি? আমি মশারি খাটিয়ে শুয়েছিলাম। এবার আমি চোখ বন্ধ করে পড়ে আছি, আমার শাশুড়ি মা কি করে দেখি। ও বাবা, আস্তে আস্তে তোর মায়ের স্বভাব এমন খারাপ। আস্তে আস্তে তখন দেখছি আমার মশারি তুলছি। আমি বলছি কিরাম হইলো, ওখানে মশারির ভেতরে তো পালং শাক বোনা নাই। তারপর? এবার আমি মনে করছি তো শাক তো দূরের কথা। তখন তুমি কি করছিলে? এইবার তখন তোর মা করে তখন দেখি। তুমি কি করছিলে? আমি তখন পিট পিট করে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এবার তোর মা তখন আস্তে আস্তে দেখছি আমার লুঙ্গি তুলছি।
বলে কি? আমি বলছি যা সালে বা সাগু যাবে। এইবার তখন তোর মা কইল কি জানিস, হঠাৎ করে আমার আন্ডার প্যান্টের দড়িটা ধরি খাচাম করে কেটে দিল। মায়ের হাত চেপে আমার শাশুড়ি মা এটা কি হইল? তখন তোর মা কি বলছে জানিস? কি বলছে? বলছি বাবা বললো না আমার সায়ার দড়ি কেটে গেছে। আমি দেখছি হারামজাদির বিটি স্বভাব খারাপ, এবার ঘরে ঢুকলি হয়। যেই ঘরে ঢুকে যারা আমি বাইরে থেকে শেকল তুলে দিয়েছি। তুমি? আমি আমার মায়ে আজ আবার যেতে এসে কিছু করি ফেলাই তার লেগে না কি গো? এইবার তখন তোর মা ঘরে ঢুকে তখন যেই শুয়েছে, তারপর? আর তোর মায়ের তখন ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প মানে? পেটে লাগছি পেটে। পেটে লাগছে? এইবার যখন পেটে লাগতে বাস তোর মা কাজ সেরে ফেলেছে। আমার মা কাজ সেরে ফেলেছে? কি ফেলেছে মানে মুসুরি কলাই সহ্য না করতে পেরে ওর মা হেঁকি হাসতে ফেলেছে। দেখো আ করে। এইবার সেই হাগা কি করি সাপ্লাই করবে, এবার সেই ছায়াতে হেগেছে তো, এবার কি করবি ফেলবি কি করে? আমি তো ঘরে দরজা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ। এবার তোর মা সেই ছায়াটাকে এরকম করে গুছিয়ে নিয়েছে বুঝলি, ছায়াটাকে এমনি করে গুছিয়ে এমনি করে মুচি টুচি আরাম করে ফেল দিতে গেছে। যেই আরাম ফেলতে গেছে জানলা দেওয়ার আইজা ঠিক এইভাবে ফ্যানে লেগে গেছি। এবার মন কর সেই ফ্যান বাই বাই করে যত ঘুরে এবার ওই মাল তত ছিটায়। ফ্যান যত ঘুরে মাল তত ছিটায়। তারপরে? এইবার তখন দেখছি তোর মায়ের এইগুলাতে বুঝাই হয়ে গেছে সব। আমি মনে করছি এবার যখন সকালবেলায় দরজা খুলে দিয়েছি তোর মা ঘর থেকে বেরোয়েছে, আমি মনে করছি তোর মায়ের বসন্ত বেরিয়েছে। ও বাবা বসন্ত বেরোবে কেন? তখন দেখছি মুসুরি কলাই ডাল গুনা সব লেগে। তোর মায়ের মতন স্বভাব না? তোমার মতো স্বভাব নাকি? হ্যাঁ। তোমার মতো স্বভাব? কেন, এই কেন, যে এই কেন? পাড়ার ভাবিরা, হ্যাঁ? এই পাড়ার বৌদিরা, হ্যাঁ। এই নদীতে কেউ তোমার ভয়ে চান করতে যেতে পারছে কেন না। কেন আমি কি করেছি তা নদীতে? তুমি কি করেছো শুনবে? কি করেছিলাম? এ ভাই বলবো, ওর কথা বলবো? হ্যাঁ বলো কেন, বলো কেন, বল কেন? এরা কেউ কিছু বলছে না, তোমার বল জাতক কেন? কাছে বলছে। হ্যাঁ, বলবে না তো, বলবে না তো, বলতে বলবো? বল। তুমি কি করেছিলে? কি করেছিলাম? ওই ঘাটে কি করেছিলে তুমি? কি করেছিলাম? তুমি তো ল্যাংটা হয়ে শুয়েছিলে মদ খেয়ে। কে বললো? কে বললো? হ্যাঁ। এই বৌদিরা বলেছে, এই ভাবিরা বলেছে, কাকা বললো? আমাকে বলেছে, সবাই ডাকছে আর বলছে। এই বৌদের বলেছিল? হ্যাঁ, বলছে এই কাজল তোর ভাতার দেখা মদ খেয়ে শুয়ে আছে ল্যাংটা হয়ে। ও তোমরা দেখেছিলা? ও তোমরা দেখেছিলা? ও বাবা ও পিছনে বলছি হ্যাঁ দেখেছিলাম। তা তুমি দেখলা তা তুমি ওরকম মানুষ কেন? তুমি দেখলা তো একটু উপকার করলা না? এই কি উপকার করবে তোমার? কেন ছায়াটা খুলে ঢেকে দিয়াইলো না? এই ছোট লোক, তা তোকে বলার বেলায় বলতে পারছি উপকারটুকু করে আলি, বার কেউ তো ছায়া খুলে ঢাকা দিলি চার যাই তো না? এই, তুমি ল্যাংটা হয়ে শুয়ে আছো আর ও হ্যাঁ? ছায়া খুলে ডাকবে দি বললে মাকালে এই বাড়ি আসবে নাকি? হ্যাঁ তাই হয়তো না হইলে একটু দামে হয়তো নাই। এ মদ কে খায় না রে? কে খায়? মদ কে খায় না? কেউ খায় না। মদ কেউ খায় না? এখানকার কেউ খায় না। এই দেখ যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, দেখেছিস ওই দেখেছিস? এই যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। যত এর তো সে তো হয় না, এই কারণে তো হয় না। মাকে আমার প্যান্ট খুলে দিচ্ছি গো, মনে হয় বাবার কালে দেখিনি গো, প্যান্ট খুলে নিচ্ছে একবারে। আমি একটা জিনিস খাবো, হ্যাঁ আমি খাবো। কি খাবে? এই মেলাতে অনেক খুঁজলাম, কি? কোথাও পেলাম না, কি? কিন্তু আমি দেখেছি তুমি লুকিয়ে রেখেছো। কি? আমি আজকে খাবো, কি রে? খেয়ে ছাড়বো। কি? ওই যে সেই বড় কলাটা নিয়ে এসেছো, হ্যাঁ? ওইটা আমি খাবো। আমি দেখেছি তুমি লুকিয়ে রেখেছো, আমি কোথায়? খাবো। কোথায়? না না কোথায়? এটা কলা লয়। যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। মদের যা ভোগ হয়েছে অন্য কারণ নয়, তোকে ছেড়ে দেবো তবু মদ ছাড়বো না। ওরে যাবি যেদিন শ্মশান ঘাটে, কাটা সময়
চড়ে সঙ্গে দেবে এক বোতল মদ গোটা কয়েক বিড়ি। এখন জানিস তো মরালি গেলেও মদ আর বিড়ি দিয়ে দিচ্ছে। আমি দেখেছি এটা আমি ফেসবুকে দেখেছি। তাইলে তুই বললে তো হবে না। ওরে মদের যা ভক্ত আছে অন্য কারণ নয়, তোকে ছেড়ে দেবো তবু মদ ছাড়বো নাই। কে লেগেছে দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে, কে লেগেছে দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে। মদ কিনে পাবো না আমরা রেশন দোকানে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। তোমাদের খুব মজা লাগছে না? আমার সংসারে অশান্তি বেঁধেছে, আর এই যে ফেটার ফেটার করে বাজাবে না বলে দিলাম। কানে 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 ওদের কি দোষ? দাঁড়াও, ওদের কি দোষ? ওদের কি দোষ? তোর দুঃখে শাড়ি মারি সব খুলে গেল। হ্যাঁ খুলি ভাত না, খাবো না। হ্যাঁ খুলি মদ না। খেয়ে মরগা যা। কে মরবে? তুমি। তুই মরতে বলছিস? হ্যাঁ। আর আমি তো স্বামী দেবতা, তুই আমাকে মরতে বলছিস? হ্যাঁ, স্বামী কুকুর। হ্যাঁ হ্যাঁ ওই বলবো, ওই বলবি। আচ্ছা আচ্ছা, শুনেন শুনেন সমাচার। আমার নাম হচ্ছে হুজ্জুতি সরকার। এই তো আমাকে না হলে এলাকায় এখন বিচার হয় না। এই যে এই আশেপাশে সাদিপুর আজলামপুর এই গ্রামগুনে আমাকে না হলে বিচার হয় না। আর আমাকে আমার বউ বলছে মরতে। এই তো সেদিনকে আজলামপুরে বিচার করে, আজলামপুরে নয় সাদিপুরে বিচার করতে গেলাম পূর্বপাড়ায়। ওই ফুরকুনির মা ধরা পড়েছিল, সেই বিচার করে আসলাম। এইবার তখন আমি যখন বিচার করে বাড়ি ফিরছি, মেয়েগুনা যখন রাস্তার মাঝখানে মোড়ে দাঁড়িয়ে আছে, মেয়েগুনা আমাকে কেমন সম্মান করে কথা বললো। তোর মতন লাই তাই ওরা সম্মান দিয়ে কথা বলবে কি না। বলেছে কি বলেছে ওই মেয়েগুনা কি কি বলেছে কি? ওই মেয়েগুলো কি করলো জানিস? কি বলো কি? মোড়ের মাথায় যখন দাঁড়িয়ে আছে, আমি হ্যাঁ। মনে করলাম বিচার করে ফিরছে, আমাকে অভিনন্দন জানাবে। তারপর? ওই মেয়েগুনা চিৎ করে ফেললো আমার মুখে মুতে দিল। এই, তোমার ভাত খাবো না। কেন খাবি না? কেন খাবো না মানে? তুই আমাকে গেও না 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 না, মুখ। তুই আমাকে মরতে বলছিস তো? হ্যাঁ, তোমাকে মরতে বলছি। মরে দেখিয়ে দেবো রে, দেখাবে? ইতিহাস তৈরি করে দেবো রে। আম- বইয়ের জ্বালায় স্বামী কেমন মরছে একবার দেখে নেবে না। যাই না কোন আমাকে ডাক বলে দিলাম। যাও বলছি, পেরে যাও। মরবো? হ্যাঁ যাও। মরে দেখিয়ে দেবো। এসো। মরবো 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 বলেছি, মরবো তাহলে এক মুঠো ভাত বেড়ে দেখাই। ভাত নেই। হবে না, দিবি না? লাই, আমি না, জানি দেবো তো না। দিবি না। তাহলে চললাম, হ্যাঁ এসো। দেখে নিবি। এই, সেই কথা বলিনি। তুই তো ডাকলি বললে এসো। তুমি চলে যাচ্ছ তাই তোমাকে বললাম আমি সেই এসো। মেয়ে নাকি তোমরা মনে করছো ডাকবে নাকি? ডাকবে না, যাবে কোথায়? আমি চললাম, এটা মরে দেখিয়ে দেবো রে। হ্যাঁ যাও। ইতিহাস তৈরি করে দেবো রে। আচ্ছা দেখবো, যাও। মরবো, গলায় দড়ি দিয়ে মরবো রে। যাও, মরোগা বিষ খেয়ে মরবো রে। মরোগা। টেনে গলা দিব, গতন যাই ভিক্ষা করে খাবো। যা ইচ্ছে তাই করোগা। বুঝলাম এটা ভালো বলছে। টাটা। এখনো যাই না, ডাক একবার। এসো এক- এসো এসো শাহজাদা গো। এসো এসো কুতু কুতু রে। তাহলে চললাম এটা। মরবো বলেছি, মরবো বলে দিলাম। পরে ডাকিনি জানো, এমন ভাতারের তবে আমি- এই, তোর মায়ের ভাই কি বল আমার নতুন ভাতার পেয়েছিল। এই, আমার মায়ের ভাগ্য বলো তোমার মতো ভাতা পেয়েছিল। হ্যাঁ। ওই রে কপাল আমার। কপালে মেরে কপাল ফাটিয়ে ফেলা, আমাকে কিছু বলবি? যাকে ভাই কিছু বলার নেই। আমার স্বামী যখন চলে গেল, ওর ভাত আমি খাবো না, তাই তোমাদেরকে কিছু বলতে বলতে চলে যাই। তোমাকেই করব, করবে তো? তোমার বউ মারবে না? ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে, নাঙের হাতে বেগুন পুরা মা মজা লেগেছে, নাঙের হাতের বেগুন পুরা মা মজা লেগেছে, মাথা বেঁধে দিল খালা বেলের কাটাতে, মাথা বেঁধে দিল খালা বেলের কাটাতে, দেশের পয়সা লুটে নিব চোখের পলকে, দেশের পয়সা লুটে নিব চোখের পলকে।
এই সখী তুমি কোথায় নিয়ে আসলে? আচ্ছা ফুল বাগানে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। যা কিছু করবে আর সাবধানে এই করো। দেশের ফুল বাগানে কত আমার ডাল ভেঙে দিয়েছে। দেখো এই দেখো এখানে ফুটো হয়ে গেছে, পা ঢুকে না, চপ্পল পরে আসেনি। তবে জানিস কি কি বলো? আজকে আমরা এখানে কেন এসেছি? কেন ফুল বলো তোলো আর বলো? খেলা করি গো। আমরা হচ্ছি চোর ধরবো। আর চোর ধরবো, দেখবো এই রাজার ফুল বাগান থেকে কে ফুল চুরি করে নিয়ে যায়। আর কি সুন্দর সুন্দর ফুল একটা একটা করে ধরে তুলবো আর ফুলের মালা গাঁথবো। আচ্ছা সখী, এই ফুলগুলো নিয়ে তুমি কি করবে? কি করব শুনবি? হ্যাঁ, এই ফুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসি এই কথাটা মুখে বলা যায়। এমনি অনেক কথা থাকে অজানা, আগে তো বুঝিনি আমি পাবো কি তোমার। উই 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 উই। ভালোবাসি এ কথাটি মুখে বলা যায়। এমনি অনেক ফুল থাকে অজানায়, আমি তো বুঝিনি আমি পাবো কি তোমায়। উই 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 উই। তাই না জীবনে কিছু তোমাকে যে চাই, অজানা নদীর সাথে চলো ভেসে যাই। তাই না জীবনে কিছু তোমাকে যে চাই, অজানা নদীর সাথে চলো ভেসে যাই। নতুন জীবন জানি তারায় তারায়, তুমি আমি দুজন উই 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 উই। তাই না জীবনে কিছু তোমাকে যে চাই, অজানা নদীর সাথে চলো ভেসে যাই। চাই না জীবনে কিছু তোমাকে যে চাই, অজানা নদীর সাথে চলো ভেসে যাই। নতুন জীবন জানি তারায় তারায়, তুমি আমি ওই 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 ওই। বলা যায়, ভালোবাসি এ কথাটা মুখে বলা যায়। তুমি জানি দুজনায় ওই 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 ওই। আচ্ছা কি? আজকে চোর কে এসে দেখবো। কিরে ঘুমাচ্ছে নাকি? ঘুমাস না ঘুমাস না, সখী। ঘুমের ওষুধ খেয়েছিস? সখী, তোমার যখন ঘুম পাচ্ছে তাহলে রে। তুমি যদি ঘুমিয়ে যাও তাহলে আমরা চোর ধরবো কেমন করে? এই চলে, বেশ, কি? এখানে শো। কে? তুই। আমি শুভ না বাবা, আমি আমি যে- পাহারা কর। চোর এলে পা চেপে ধরবি, আমি শোবো, আমি শোবো। তারপর ওর বিচার করব। হ্যাঁ শুভ না, ও শুভ। এ সখী, তুমি এখানে ঘুমিয়ে যাও আর তোমাকে আমার লেহেঙ্গাটা তুলে হা করছি। মরবো বলেছি মরবো, কোনো কথা হবে না। মরবো, নির্ঘাত মরবো। আ কথা হবে না, কোনো কথা হবে না, ছবি হবে, কথা হবে না। মরবো তো মরবো কি করে? বিষ খেয়ে না, বিষ খেয়ে মরবো না। বিষ খেয়ে মরলে পরে মানুষের চোখ কপাল উঠে যায়। আমি যা হবে হবে, এই ফুলু বাগান ই বাঙ্কা নাস কত সুন্দর। কে লাইন খাবে? না লাইন খাবো না,
লাইন খালি পরে ঝিকুনিটি যাবে। যা হবো হবে, আমি গলায় দড়ি লিবো দিয়ে মরবে গাছে। এই যে এটা, ও মা গো, এটা তো ফুল বাগান বে। এই যে যা হবো হবে, মরবই বলেছি, মরবো। ছে শালা আমি মরবো বলে আসছি, তা এখানে ভূত কেন? ভূত কেন? ও ভূত, তুমি কে গো? আমি ভূত। তুমি ভূত, এখানে কি করছো ভূত? আমার স্বামী মেরেছিল, আমি গলায় দড়ি দিয়ে মরে গেছি। তা আমিও তো গলায় দড়ি দিয়ে মরবো বলে এলাম, তা দুইজনে মনে হয় এক সাথী হবো না। মরিস না, আমি তো নরম জায়গা খাবো। শালার ভূত আমার নরম জায়গা আবার কোনটা বে? কেন, তোর মাঝখানে আছে ওইটা। শালা ভূত ঠিক মনে হয় টিনারে জালি পাইপ খাবে। না ভূত, তো ওই নরম জায়গা তুমি দেখলা কি কইরে? আমি অনেক দিন আগে থেকে দেখেছি, টস টস করে জল পড়ে। হইলো হইলো, আমি বললাম এই শালা ভূত আমার টিনারে জালি পাইপ খাবে। না ভূত, তুমি ওইটা খায়ো না ভূত, ওইটাই আমার সম্বল ভূত, ওর জন্য আমি বহু দূর যাই ভূত। ওই লেগে আমি গান শুধু করতে যাই ভূত। ওইটা কোন জায়গা ভূত? এটা হচ্ছে মরঘাটি। কোন নরম জায়গা, কোনটা খাওয়া? তুই বুঝিস না, না তো। তোর ওই কলিজার মেটোটা খাবো। তুমি তো জল পড়ে না। জল পড়া তুই বুঝবি কি? না, না, আ? যে খেয়েছে সেই বোঝে। জিপটা জিপটা, ও আমি ভদ্র ভূত। আমার জিভ খাবা? তুমি কত ভদ্র আমি জানিনি নাকি? এ ভূত দেখি ভয় করা প্লেয়ার আমি লই। আমি মন তো জানি, মন তো দিব, ভূত পালিয়ে যাবে ভয়। শালা ধুলু পড়া দেবো তো এক্ষুনি ভূত পালাবে। পালাবে না গো? ধুলু পড়া কালো ছাগলের লাদি, আর ভক করে পেতে দিল ফুরকুন্নির দাদি। যা শালা ভূত পালায় না কেন? মন তোর ভুল হইল নাকি? না মন তোর ভুল হয়েছে নাকি? আচ্ছা ভুল হইলে দেখা তো ভুল হবে না আমার। না ঢালালিছিলাম তো। না না, দেখা তো ভুল হবে না। কিরম হইলো টাইনছি কে? ও বাজি গো, ভূত আমার প্যান খুলে নিল। এ যে সে ভূত নয়। না না, ভূত ও মা, দেখার ভুল আছে মনে হয়। দেখার ভুল তো হবে না, এমন ভূত নয়। না বুঝতে পারলাম, দাঁড়াও আমি বকলের ফাঁক দিয়ে দেখবো যে। আবে ভূত লয়, এ তো বিটি ছিল তো। না না, আমার দিদিমা বলেছিল, শোন ভাই, রাস্তাঘাটে যদি ভূত দেখিস তার নিজ পেনের তলা দিয়ে তাকাবি, দেখবি যদি মানুষ হয় তাহলে নিচে মাটিতে ঠেকে থাকবে, আর যদি ভূত হয় তাহলে সৈন্যের উপরে থাকবে। তো মাটিতেই তো বসে আছে। না না, হবে না, একবার ডেকে দেখি। হ্যাঁ না, এই গরমের দিন তো, এ মনে যেন তালে তাড়ি মারি খেয়েছে মনে হয়। এই মাতাল, এই মাতাল খেয়েছে দিয়ে মদ হয়ে গেছে। একবার ডেকে দেখি। ওরে কে গো তুমি ও সুন্দরী, ওই না ফুল বাগানে মানুষ কিনবা ওরি তুমি, বুঝবো কেমন করে? মানুষ কিনবা ওরি তুমি, বুঝবো কেমন করে? ওটো সুন্দরী, উঠে কথা বলো, কথা না বলিলে করে বুঝবো কেমন করে?
বলে যে মরা বাদ দিয়ে আগে খানিক বেঁচেলি, আগে এনজয় করেলি। এই কটা ছুরির কাছে, এই কটা ছুরির পাশে শুভ, এই ছুরিকে আমি 2 ঘন্টা গায়ে মেকে নিব। ওরে ওটো ওটো ও সুন্দরী উঠে কথা বলো, লে পরে বুঝবো কেমন করে। আবে ওদিকে মাল, আবার এখানে একটা মাল তবে বারেন্দাই দূর। বারেন্দাই দূর আমি আরামকে দাঁড়াই বসে 2 পানা চাই রে। কলিমের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিমের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি। দারোয়ান দাঁড়াই আছে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার। ওরে কি দে কিতে কি হেরিলাম গো, কিতে কিতে কি হেরিলাম গো, ওই না ফুলের বাগানে, ফুলের বাগান হো ওই লায়ালা গো, ও কন্যা রূপের কি বারণ কি মোনামা আর ও মোর কন্যা গো, ও ওই পথরে আমি যাই গো চলিয়া। একে করি না একে করি, একে করি না ওকে করি, একে করি না ওকে করি। একটা কথা আছে জানেন, দেখেছি তো, তাহলে এই দুটোকেই তো বলছি, এটাকে তো যা হইলো হইলো না। না হঠাৎ করে আমি বললাম একে করি না ওকে করি, সময়টা দাও, সময়টা দাও, তারপর ব্যবস্থা হবে তো। না না বললাম যে একে করি না ওকে করি, এর একটা ব্যাপার আছে। এক চাষি মাঠে চাষ করতে গিয়েছে, কে গো? এক চাষি মাঠে চাষ করতে গিয়েছে, বর্ষাকালের দিন 3টে কই মাছ পেয়েছে। এবার সেই কই মাছ 3টে বাড়ি যখন নিয়ে এসেছে, তার বউকে বলছে গিন্নি রে, তখন বলছে কি হলো গো? তা বলছে যে আনন্দর সংবাদ। তা বলছি কেন? এই তো 3খানা কই মাছ পেয়েছি। এবার তার বউ কিন্তু কই মাছ খেতে খুব ভালোবাসে। তা তার বউ তখন বলছে আমি 2টো খাবো, তুমি 1টা খাবে। তা বলছে মাগি আমি মাছ ধরে আনলাম, আমি খাবো 2টো, তুই খাবি 1টা। তখন ওই যে বলছে না শোন, এই ঝগড়া করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, মাছ আর কেউ খায় নাই। এবার সেই মাছ ঘরে রেখে দিয়ে এবার তখন বলছে শোন, যে আগে কথা বলবে সে খাবে 1টা, যে পরে কথা বলবে সে খাবে 2টো। এবার দুইজনায় ঘরের মধ্যে শুয়ে পড়েছে। বেলা উঠে গিয়েছে, পাড়ার লোকগুনা দেখে তখন বলছে এই পাড়ার 2-2টো তাজা মানুষ মারা গেল, দেখ দেখিনি কি হইলো। ও বাবা, এবার পাড়ার লোক যখন ঘরে দরজা খুলছে তখন দেখছে 2টো লোকই চুপচাপ পড়ে আছে। একে ডাকে ও মোড়ল উঠেন না, ওকে ডাকে ও মোড়লের বউ গিন্নি উঠেন না, কেউ উঠে না। তখন ডাক্তার ডাক্তার ডেকেলে পাড়ার মানুষ 2টো তাজা মানুষ মরে যাবে। এবার ডাক্তার তখন সেই ব্যাগটা বগল করে নিয়ে ডাক্তার যখন চলে আসছে তখন দেখছি একটা ইঞ্জেকশন 2টো রুগী।
তখন বলছি একে করি না ওকে করি, একে করি না ওকে করি, একে করি না ওকে করি। এইবার তখন ডাক্তারের এবার পাড়ার লোক বলছে শালা ডাক্তার আসলো, ডাক্তারেরও মাথা খারাপ হয়ে গেল। তাই ডাক্তারের বউকে খবর কর, ডাক্তারের বউকে ফোন করছে, বলছে যা শালা, বলছে তোমার ডাক্তার মারা গেল, ডাক্তারের মাথা খারাপ হয়ে গেছে। এবার ডাক্তারের বউ একটা ইঞ্জেকশন ঠাড়ো করে নিয়ে ছুটছি। এবার তখন দেখছি দুটো রোগী, আমার ডাক্তার তখন ওই যে তখন বলছে একে করি না ওকে করি। এবার আসতে ডাক্তারের বউ তখন আর একটা গেলি এসে তখন বলছি এ কেউ করো ও কেউ করো, এ কেউ করো ও কেউ করো, এ কেউ করবো ও কেউ করবো, এ কেউ করবো। ওই আমার ঘুম ভাঙাইয়া দিল গো মরার কোকিলে। বকে না ভাল লাগে না। আচ্ছা আমার মজা হয়েছে, তো তোমাদের কি হয়েছে? তোমাদের এনজয় হয়েছে আর আমার এখানে ধনঞ্জয় চলছে। ওই ফুল বাগানে গাছের আড়ে গো আমার হরিণী গেছে চলে, আবার কোথেকে রূপ সরিয়ে এসে, কোথেকে রূপ সরিয়ে এসে দাঁড়াই আমার সম্মুখে, কি বান মারবো হরিণের বুকে, আমি বান কি আছি ভুলে রে, কি বান মারবো হরিণের বুকে। কন্যা থাকো কেন পদ তলে গো, কন্যা এসো হৃদয় মাঝে, হৃদয়ে বসিয়া কন্যা, হৃদয়ে বসিয়া কন্যা পূজা করো আমারে, সত্য কন্যা তুমি পূজারি, তুমি নতুন প্রেম নাগরী, সত্য কন্যা তুমি পূজারি। ছুরির গায়ে মধু লাগানো আছে না কি বে, না ছুরির গায়ে এত মিষ্টি কেন গাল, না না গালটাই একবার ভালো করে চেটে নিয়ে। হ্যাঁ বাঁচাও সখী। আরে এই মার শালাকে, ওই শালো। শালা। আরে এই হতো ছাড়া, এই হতো ছাড়া, কে 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 এই। কে মাইলু কে, এই আমি মাইলাম। বেশ তো মজা লাগছিল। আরে এই মাইলাম। শালা। ও বাজি গো, ও বাজি গো, ও বাজি শোধ করে নিল গো, যেটুকু আরাম আরে। করে শোধ করে নিল গো। আরে হতো ছাড়া, তুই আমার বোনকে চেপে ধরে শুলি কেন? কাকে? আমার বোনকে। শুধু সয়নি, গা হাত পা চেটে একবার চেট, দেখি তোর গা, ওরে বাড়ি চেট 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 করছে। ই আছি ছি ছি। ওরে বাবা, শালা গায়ে গোটা লালা। আরে কার গায়ে? আমার বোনের গায়ে। তুমি দেখলে কি করে?
হ্যাঁ তুমি জানলা কি গায়ে করে? হাত দিয়ে দেখলাম তো তোমাকে মনে হয় কেউ চেটে ছিল না। আরে তুই যেমন করে ওকে জড়াজড়ি করে চেপে ধরে শুলি, হ্যাঁ হ্যাঁ ওকে কেউ করবে? কেন? ও তোমরা করবা গো? ওই দেখ কতজনা করার লেগে বসে আছে ওই দেখ। আরে হতে চায় কেউ করবে না, মুখে বলছে। আরে কেউ যদি না করে চলো আমি এই, তার আগে বলো এই ফুল বাগানে ঢোকার অনুমতি তোমাকে কে দিল? কেন কেন কে ঢুকলো? কেন মানে? না আমি ঢুকিনি তো। তুই তো ঢুকলি। এই তো তুমি ফুল বাগানে দাঁড়িয়ে আছো, বলছো ফুল, এই ফুল বাগানে প্রবেশ করেছো মানে তুমি কে ফুল বাগানে পেছাও করলো? সব নয়। মায়ের বিশ্বাস করে আল্লাহর কি রে আমি তোমাদের ফুল বাগানে পেছাব করিনি। প্রবেশ ও প্রবেশ পেছাব করেছি গো। এই হ্যাঁ তুমি ফুল বাগানে প্রবেশ করেছো? ও প্রবেশ মানে? প্রবেশ মানে বুঝতে পারলে না? না তো। মানে তুমি ফুল বাগানের ভিতরে ঢুকে গেছো। ও মানে মানে ঢুকে গিয়েছি। হ্যাঁ কোথায়? যাও বাইরে গিয়ে সাইনবোর্ড আছে দেখে ও আসো। এটা ফুল বাগান? হ্যাঁ আমার- এই তো ফুল বাগান দেখতে পাচ্ছ না, কানা চোখে উল্টো ওঠো। এই আমার খেয়াল নাই তাইলি গো। হারামজাদা অসভ্য লোক মূর্খ মনে নাই ফুল বাগান। ফুল বাগানে ঢোকার আগে ফুল বাগানের সাইড বোর্ডে সাইনবোর্ড লেখা আছে, যাও দেখে এসো, পড়ে দেখে আসো। এসো পড়ে কি দেখবো? সাইনবোর্ডে কি লেখা আছে যাও। সাইনবোর্ডে কি লেখা আছে সেটা দেখে এসো। ওগো আমি লেখাপড়া তো মেলা জানি, আইলে বিলে পাস। যাতা মাতা বলে দেবো নাকি কায়দায় কাজ হলো তো বাড়ি চলে যাবো। এই ফুল বাগানে বিরাট বড় বড় অক্ষরে লেখা আছে। হ্যাঁ। দেখলাম সুন্দর দিকে নিলাম। কি? এই ফুল বাগানে যাহারা ঢুকিবে তাহারা এই ছুরিদেরকে করিবে। কি করবে? বিয়ে করবে। তাই লেখা আছে? তাহলে কি লেখা ওখানে আছে? তাই লেখা আছে? তাহলে কি লেখা আছে? হ্যাঁ ওখানে লেখা আছে হ্যাঁ সপ্তম থেকে অষ্টম পর্যন্ত বাচ্চাদের, হ্যাঁ। যেই বাচ্চা 7 থেকে 8 বছর পর্যন্ত বয়স, আমার 8 বছর সেই বয়স। বাচ্চা পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আর তুমি পুরো ধাম হয়ে গেছো, সামনেকার দুটো দাঁত পড়ে গেছে। আমার এখন 8 বছর বয়স হয়নি তো। 8 বছর বয়স হয়নি। তোমার দুধের দাঁত ওঠেনি? না না ছিঁড়ি খুঁড়ি 90 দাঁড়িয়েছে। 96 বছর বয়স আমার। 96। 96 নাই, শোনো। বলে 96। ওই 90 হবে মনে হয়। তাহলে কি করতে হবে? আমি যখন শোনো। ঢুকেই যখন গিয়েছি তার জন্য তোমাকে শাস্তি পেতে শাস্তি হবে। পেতে কি হবে। শাস্তি দেবা? তোমাকে জানো কি শাস্তি দিতে কি পারি? শাস্তি দেবা? শুলি নয় তো ফাঁসি। আচ্ছা বেশ ঠিক আছে, তুমি এক কাজ করো। কি? সামনে বর্ষা আসছে, মাছ ধরো ভালোভাবে, ফাঁসিটা দিয়ে দাও, টক করে দাও। ফাঁসি দেবো? হ্যাঁ, দাও, এই দাও, ফাঁসিটা কি জানো তুমি? তুমি লও। এই তুমি ছিল না? এদিকে এসো। ও বাবা গাই কুতকুতি কথা রে। ফাঁসি মানে কি বুঝতে পেরেছো? কি গো? এই দেখো, কই এই যে এই দেখো ফাঁসির রশা টাঙানো আছে। এটা ফাঁসি রসা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তোমাকে এখানে এখানে টাঙিয়ে দেওয়া হবে। কাকে তোমাকে দিয়ে? আর তোমার এখানে বলে চৌবাচ্চা আছে নিচে। হ্যাঁ এই নিচে চৌবাচ্চা আছে, তার উপরে দিয়ে তোমাকে টাঙিয়ে দেওয়া হবে। কাকা আমাকে তোমাকে। ফাঁসি দরকার নাই। তাহলে ফাঁসি লিব না। কি নেবে? শুলিটা দাও। শুলি নেবে? হ্যাঁ। শুলিটা আরো খুব সুন্দর, কাঁচা বাদাম হেভি সুন্দর শুলি। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম কাঁচা বাদাম। এই মোবাইলের বটে গুণ 5 টাকা দাম। মোবাইলের বটে গুণ 5 টাকা দাম। হাতে চুরি ভাইয়ের নুপু থাকে যদি সিটি কলের চেন তোমরা দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম পাবেন কাঁচা বাদাম। শুলিটা কি শুনে নাও, শুলিটা কি? কাঁচা মুখে বাস ভরে দেবো। শুলিটা কি? শুলিটা হলো হ্যাঁ। এই যেমন ধরে নাও একটা পাটা থাকবে। এখানে পাটা আসবে কেন? এই তো এটা পাটা তক্তা। যদি পাটা থাকবে বলে দিবা। তক্তা। ও মানে তক্তা। হ্যাঁ ও, সেটা ওই বলো। তক্তার মধ্যেখানে ফাটা থাকবে। হ্যাঁ। মধ্যে ফাটা? ফাটা। মলমে লাগাইয়া দিল ফাটাই ডাক্তার বেটাই। মলমে লাগাইয়া দিল লাগাবো তোমার। ধরতে গেলে ব্যথা করে, ধরতে গেলে ব্যথা করে, জোরে জোরে কাটাই। মলমে লাগাইয়া দিল ফাটাই, আজকে মলম লাগাইয়া দিল ফাটাই ডাক্তার বেটাই। মলম লাগাইয়া- এই! তোমার মলম তো লাগাবো, তারপর তোমার কি করছি তুমি দেখো খালি। বলো। এই একটা থাকবে পাটা, আর মাঝখানে ফাটা, আর ভিতরে থাকবে 1.5 হাত মোটা, কি 1.5 হাত মানে 1.5 মোটা? হাত লম্বা। 1.5 হাত মোটা না। আর লম্বা। 1.5 হাত লম্বা, ও, সেটা বলুন। আর 1.5 ইঞ্চি, হ্যাঁ 1.5 ইঞ্চি মানে ছুঁচলো। মানে 1.5 ইঞ্চি ছুঁচলো হ্যাঁ, হ্যাঁ। আর 1.5 হাত মানে শোনো, ছুঁচ মানে ওই রডটা থাকবে একদম আগাটা থাকবে শুনছুনা, সুলসুলা। ঠিক আছে? হ্যাঁ। মানে 1.5 হাত লম্বা, হ্যাঁ। একটা থাকবে লোহার রড, হ্যাঁ। সেই রডের আগাটা থাকবে একদম সুইয়ের মতো, হ্যাঁ। 1 2 3 বলে সুইচ টিপে দেবো, হ্যাঁ। আর ওই রডটা তোমার পাছা দিয়ে ঢুকে মাথা দিয়ে বেরিয়ে যাবে।
ও মা গো, আমি বাড়ি যাবো, পায়খানা ফিরবো। আচ্ছা দাঁড়াও, এই শুলির আর ফাঁসির হাত থেকে মানে বাঁচায় মুক্তি পাওয়ার কোন উপায় আছে কি? আছে 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 কি আছে গো? কি আছে জানো? কি গো? তোমাকে এখান থেকে মুক্তি দিতে পারি। হ্যাঁ। আমার এই বোনরা, হ্যাঁ মানে আমার এই বান্ধবীরা হ্যাঁ। তোমাকে প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, প্রশ্ন? হ্যাঁ, সামান্য প্রশ্ন যদি দিতে পারি তাইলে? তাহলে তুমি মুক্তি আমি পাবে। মুক্তি আর যদি না দিতে পারি তাইলে? তাহলে তুমি তাহলে ওই শৌলি ফাঁসি শুলি না খেতেই তো হবে। ফাঁসি। কটা প্রশ্ন করবা? 4টে। চারটে। এই চারটে হয় না। শোনো, তোমরা খুব মজা নিয়েছো না। আমি ওই ছুরির পাশে আমার শোয়ার কথা ছিল না, তোমরাই ধরে বেঁধে করাইলে। তা আমি যদি বলতে না পারি তাহলে তোমরা যেন বলে দেবা। আচ্ছা তাহলে শোনো, তুমি কিন্তু টাইট হয়ে দাঁড়াও। বলো বলো। ভালো কথা বলাছো বন্ধু হে। আরে হতে ছাড়া, আরে ও তোমার লেগেছে আমার মনে, চা সাদা মিলাইতে পারে যাব তোমার তোমার গো। এসব কথা বলছো কুমার গো, আরে ও কুমার সেসব কথা জানে, চার সাদা বলতে পারলে সঙ্গে যাবে সঙ্গী কুমার গো। বলো কুমার গো, ও কুমার সেসব কথা জানে, চার সাদা বলতে পারলে সঙ্গে যাবো আমি কুমার গো। আলকাতরা সাদা পিচ সাদা গো। আরে হতে ছাড়া, হ্যাঁ? আলকাতরা সাদা হয় হে হে, সাদা হয় না? বীজ সাদা হয়, ও সাদা হয় না? সাদা হয়। শোনো, আমি যদি শেষ বেলায় না পারি, এখানে আমার সাদত ভাইকে ডাকবো, সাদত ভাই আমাকে এদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে। ওরে বগ সাদা বগিনী সাদা গো, ও কন্যায়ারু সাদা হংস, তাহার চাইতে ও দিন সাদা তোদের মুখের দান্ত কন্যা গো। কন্যা গো, ও কন্যায়ারু সাদা হংস, তাহার চাইতে ও দিন সাদা ওদের মুখের দান্ত কন্যা গো। হয়েছে হয়েছে, আচ্ছা, যেসব কথা বলছো কুমার হে, বাবা বাবা। ও কুমার সেসব কথা জানে, তার কালো বলতে পারলে সঙ্গে যাবো আমি তোমার গো। কুমার গো, ও
ভালো বলতে পারলে সঙ্গে যাবো আমি কুমার চার কালো কালো গো কিলা কালো গো ও কন্যা কালো মেঘের দেশ তাহার চাইতে দিন কালো তোমার মাতার কেশ কন্যা গো কন্যা গো ও কন্যা কালো মেঘের তাহার চাইতে দিন কালো তোমার মাতার কেশ কন্যা গো যেসব কথা বললে কুমার গো ও কুমার সেসব কথা জানে ছাড়তে তো বলতে পারলে সঙ্গে যাবো আমি কুমার সেসব কথা জানে চারটাকে করতে পারলে সঙ্গে যাবো আমি কুমার ওরে গুড় দিত মধু দিত কি দিত গুড় মধু গুড় মধু দিত তো হয় না আমি সালো দেখেছি বলবো বলো এ ছুরির পাচা কি মোটা রে ওইটা তো তিত তো তিত তো ওরে নিমিতি তো নিশিন্দা তিত গো ও কন্যা তিত মা কাল তো তাহার চাইতে দিন তিতা 200 দিনের ঘর কন্যা গো বলে দিয়েছে কন্যা গো ও কন্যা পিতা মা কাল তো তাহার চাইতে দিন তিতা 200 দিনের ঘর কন্যা গো তুমি ভালো লাস্টটা যদি বলে ফেলবে। এই শোনো চারটা প্রশ্ন করেছে তিনটে বলেছো তিনটে উত্তর দিয়েছে সঠিক তিনজন পালিয়েছে শোনো। তিনটে প্রশ্ন করেছে তিনজন পালিয়েছে এখনো একটা বাকি এখন একটা বাকি একজন তো থাকবে না আরেকজন না আরেকটা প্রশ্নের উত্তর দিলে আরেকজন পালাবে আর একজন তো থাকবে একে যা হবে হবে যা হবে হবে ভাই শোনো শোনো এ নদীর গাবা যাবে এই, যা হবে হবে শোনো শোনো তিনটার উত্তর দিয়েছো এবার লাস্ট প্রশ্নের উত্তর দিতে গেলে সেটা সেটা কোথায় পাবে না বলো দেখি থাকলে দিব আর যেসব কথা বললে তোমার বাবা আরে ও কুমার সেসব কথা জানে চার ফাটা বলতে পারলে সঙ্গে যাবো আমি কুমার
জানে চার ফাটা বলতে হে পারলে সঙ্গে যাবে সখী তোমার গো। আমি যাও না। ও না যায় না যাবে, তুমি যাবা। হ্যাঁ, ধ্যাৎ, আমারও মজা হবে, আমারও আরাম হবে। আমার মজার দরকার নেই। চার ফাটা তো, চার ফাটা তা তোর গায়ে নাই গোশ তো। এ তুই চাপি আর কি করে, তোর গায়ে গোশ না তিন কেজি। গোশ না থাকলে কি হবে? আর শক্ত আছে। ঝাল আছে না। হ্যাঁ, বেশ, চার ফাটা চার তো। ফাটা। পারলাম বললাম, না পারলাম বলতে পারলাম না। বলো বলো আয়। ঠিক আছে, দেখি। বলো বলো চার ফাটা। খুঁজে পাওয়া যায় নাকি দেখি। ওরে জ ফাটা গম ফাটা গো, ও কন্যা ফাটা খেজুরে রাটি, তাহার চাইতে ওদিন ফাটা কি তোদের তাইরে নারে ননে ননে গো। হলো না হলো না হলো না। এই বাবা গম জামে ফাটা জানিস? জব ফাটা। চপ ফাটা গম ফাটা গো, ও কন্যা ফাটা খেজুরে রাটি, তারপরে কি? তার চাইতে ওদিন ফাটা তোদের তাইরে নারে নারে। এই! আর একটা তাই রে ফাটা, নাই রে আর তাই রে, একটা এটা আবার ফাটা কি কথা? আছে, এই শোনো, আর ওই একটা ফাটা কোথায়? সেই ফাটাটা কোথায় আছে সেটা তোদের কাছে আছে। আমাদের কাছে থাক, সেটা ভালো করে বুঝিয়ে দিতে হবে। আর যদি ফাটা না বুঝাতে পেরেছিস আঙুল তো ডবল ফাঁসি হবে। ডবল ফাঁসি হবে। শুনি। সেই ফাটাটা দেখাইতে হবে, হ্যাঁ, সেই ফাটাটা দেখাইতে হবে। হ্যাঁ দেখাতে হবে। ওরে জ ফাটা গো ফাটা গো, ও কন্যা ফাটা খেজুরে রাটি, তাহার চাইতে ওদের ফাটা তোদের সীতার পাটি কন্যা গো। হয়েছে হয়েছে হয়েছে। এই, এই দাঁড়া। এই অসভ্য। আমার বন্ধু করে তুললি কেন? হয়েছে বললি তাই তো চলে যেতে আরে হয়েছি বলেছি বলে তোকে ওকে দিয়ে দিয়েছি নাকি? দিসনি। কে ছোট লোক? তোকে ওর পছন্দ হচ্ছে কি না হচ্ছে সেটা দেখতে হবে তো কেন নাকি? পছন্দ হবে না? সেদিন তো পছন্দ বর যদি পছন্দ না হয় বিয়ে হয়? বিয়ে হবে না। এ দিদি, ইয়া, আমার না গাটা কেমন করছে, তোকে তো ও আর চেটেছে না। আর ওর আসল জিনিস নেই। হ্যাঁ? তোমার ওর বলে আসল জিনিস নেই। ওখানে হাত ঢুকাচ্ছ কেন? না, আসল জিনিস বার করে দেখা। আসল জিনিস মানে বুঝতে পারলি না? না, আধার কার্ড, আধার কার্ড। আমি তো- আপনারা বলেন আজকাল কি যুগে কি করতে কি লাগছে দেখে লাও। লক্ষ্মী ভান্ডার করতে গেলে আধার কার্ড, কন্যাশ্রী করতে গেলে আধার কার্ড, এটাই তো বলছি। বিধবা ভাতা করতে গেলে আধার কার্ড, বাদ্য ভাতা করতে গেলে আধার কার্ড। তা আধার কার্ডটাই হচ্ছে সব থেকে আসল জিনিস। তাই আমি আধার কার্ড আমি এখানে পকেটে লুকিয়ে রেখেছি, জাঙ্গির পকেটে, তাই বলছিলাম দেখাও আসল জিনিস। আর শোনো, ও টানা টানিতে ছিঁড়ে গেল, কি ও তোদের হলদে উড়ানি টানা টানিতে ছিঁড়ে গেল, তোদের হলদে উড়ানি টানা টানিতে ছিঁড়ে গেল। ও তোর হলদে উড়ানি চুরির কালো উড়ানি, হলদে উড়ানি চুরির কালো উড়ানি টানা টানিতে ছিঁড়ে গেল, ও তোদের হলদে উড়ানি, ও তোদের হলদে উড়ানি টানা টানিতে ছিঁড়ে গেল, তোদের হলদে উড়ানি। তোর বিয়েটা দিয়ে দি। কারণ তোর বিয়ে যদি না দিই তাহলে আমাদের অন্যায় হবে। কিন্তু আমি যা বলবো সেটাই কিন্তু তোকে বলতে হবে। বেশ তাই হবে। এইটা নে। এই ছুরি এই খালা থাইবরি কোথাকার, এই থাইবরি কোন হাত দিছিস? কেন বাহাত? ও হাতটা ভালো লাই।
ওই হাটটা প্রত্যেকদিন সকালবেলায় পুকুরের ঘাটে গিয়ে পকাম পকাম করে। হাপ। ছুচায় ছুচানো হাত। আরে সাবান দিয়েছে। না তাহলে হইল লে। আমি যা বলবো বেশ। ওই রাম তুলসী বেলের পাত। নাং তুলসী ব্যাঙের হাপ। নাং তুলসী না, রাম তুলসী। রাম তুলসী বেলের পাত। ছোড়া ধরে ছুরির হাত, ধরে ছুরির হাত। ছুরি যখন লড়ে চড়ে, ছুরি যদি লড়ে চড়ে। ছুরির ছোড়ার মুখে পড়ে। পাতলা না দড়বু? দড়ই ধর, তাহলে অসুবিধা হবে না। কি করবি? আরে ওপরে কি? উপরে তিরপল, আরে তার উপরে কি? তার উপরে আকাশ। আকাশের বুকে কি থাকে? হ্যাঁ? আকাশের বুকে কি থাকে? ওই ভগবান থাকার আরে তারা। তারা, হ্যাঁ। আর তোদের বিবরণে সারা। বেশ, সারা। এবার কুকুর করে ভেদ। দাঁড়া দাঁড়া দাঁড়া। আর আমার এই বোনটাকে তোমার হাতে তুলে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, তাকে পত্নী রূপে গ্রহণ করো। আমি তোমাকে কথা দিলাম, এটা তোমার ছোট বোন তো, আমিও তোমাকে কথা দিলাম একে আমি পেট নিরূপে গাভিন করব। আচ্ছা এই তা নয়, গাভীর মানে তাহলে ওই তো বললি যে তোমার দিদি বললো কে শোনো। পেট নিরূপে গাভিন করবা, তাই বললো। তোমার ওইসব বাহানা চলবে না। কেন কেন তা কেন? তোমাকে কি বলবো জানো? কি? যতই করো বাহানা, বাবা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, না, না, না। যতই বলো না না না, যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই আড়ালে থাক, পাতায় লুকানো থাক, ফুলের সুগন্ধ তো বয়ে যাবে বাতাসে। যতই আড়ালে থাক, পাতায় লুকানো থাক, ফুলের সুগন্ধ তো বয়ে যাবে বাতাসে। নতুন কোনো বেজা আজ সত্যি হবে তা, ওটা উড়ে যাবে, উড়ে যাবে উড়লাম। যতই করো বাহানা, ততই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। কত যে তোমাকে আচ্ছা বেসেছি ভালো, ওই দাও, ওই দাও, মোবাইল দাও। সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আজকে সত্যি কথাটা বলে ফেলেছি, কি? মেলা দিন পর বলেছি কতটা ভালোবাসি, তাই হাতটা যখন ধরেছি আর ছেড়ো না সোনা, আচ্ছা, তা তোমাকে ছেড়ো না ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার পাশে। তুমি ছাড়া বলো ওগো, আহা, তুমি ছাড়া বলো ওগো, আমার কে বায়াছে